এবার দেখো দেওয়া আছে y সমান sin x হলে প্রমাণ করো যে y2 প্লাস y1 tan x প্লাস y cos square x equal to 0। তার মানে তোমাকে এই অঙ্কটা দেখে বুঝতে হবে কয়বার অন্তরীকরণ তোমাকে করতে বলেছে, যে এখানে y2 আছে, y1 আছে, y আছে। তার মানে y2 তার মানে তোমাকে দুইবার অন্তরীকরণ করতে হবে এট লাস্ট পর্যন্ত। ঠিক আছে, তাহলে তোমরা চলো অন্তরীকরণটা করে ফেলো। সলিউশন y ইকুয়াল অঙ্ক দেওয়া আছে sin x। আচ্ছা, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই y কে একবার অন্তরীকরণ করলে কি হবে, y1 হবে। sin এটাকে x ধরো, sin x কে অন্তরীকরণ করলে কি হবে, cos হচ্ছে x হবে। এটা তো তুমি x কল্পনা করেছো, x তো ছিল না। এটাকে পুনরায় অন্তরীকরণ করো, তো sin কে পুনরায় অন্তরীকরণ করলে কি হবে, cos x হবে। অর্থাৎ অঙ্কটা এরকম দেওয়া আছে যে ddx sin x ধরো, তাহলে কি হবে cos x। এটা তো x ছিল না, তার মানে পুনরায় অন্তরীকরণ করো sin x। তাহলে দেখো তো cos sin x কে অন্তরীকরণ করলে কি হবে, cos x হবে। এই মানটা আমরা একবারেই এখানে বসাইলাম আর কি। sin x ধরো cos x হবে, ধরে নিয়েছি পুনরায় অন্তরীকরণ, sin কে অন্তরীকরণ করলে cos x হবে। আচ্ছা, এটাকে তুমি একটা কাজ করতে পারো, আবার বাংলাও লিখতে পারো, নাও লিখতে পারো, ইচ্ছা তোমার। x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ করি। তাহলে দেখো তো y1 কে আরেকবার অন্তরীকরণ করলে কি হবে, y2 হবে। আচ্ছা, এটাকে তুমি ধরো u, এটাকে ধরো তুমি হচ্ছে v, uv সূত্র কি জানো, u ddx v প্লাস v ddx u, অর্থাৎ সূত্রটা কিন্তু এটা u v। তাহলে সূত্র কি, u ddx v প্লাস v ddx কি হবে, u হবে। তাহলে u মানে লিখবা এটা, v মানে লিখবা এটা, uv। তাহলে দেখো তো u মানে কি হবে, cos sin x ddx, v মানে কি হবে, cos x হবে, প্লাস v মানে cos x ddx u মানে কি হবে, cos sin x। এখন দেখো ddx এর পূর্বে যা আছে তাই, cos sin x, cos x কে অন্তরীকরণ করলে মাইনাসটা আমরা আগে দিলাম, sin x টা আমরা পরে লিখলাম। ddx এর পূর্বে যা আছে তাই, cos এটাকে x ধরো, cos x কে অন্তরীকরণ করলে কি হবে, মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস sin x। আচ্ছা, এটা তো x না, sin x ছিল, cos x, তাহলে মাইনাস sin x, এটা তো x ধরে নেওয়া হয়েছে, sin কে আরেকবার অন্তরীকরণ করলে কি হবে, cos x হবে। আচ্ছা, এখন দেখো তুমি মানটা লিখতে পারো এরকম যে মাইনাস sin x টা আমরা আগে লিখে নিলাম, ওকে। তাহলে cos sin x এর মানটা কিন্তু লিখতে পারি y1 ইনটু অবস্থায় আছে, এটা পার করে দিলে ভাগ হয়ে যাবে y1 বাই cos x। তাহলে লিখতে পারো y1 বাই হচ্ছে cos x, ওকে। আচ্ছা, এখন তুমি লিখতে পারো cos আর cos গুণ করলে কি হবে, cos স্কয়ার x হবে। sin x এর মানটা আছে কত, y, আমি এখানে বসাতে পারতেছি হচ্ছে y। এখন দেখো y2 এই পার্টটা পার করে দেব, মাইনাস পার করে দিলে কি হবে, প্লাস হয়ে যাবে, এই y1 মানে y1, sin বাই cos কি হবে, tan x হবে, মাইনাস পার করলে প্লাস হয়ে যাবে, cos স্কয়ার x, y টা আমরা আগে দিলাম, ইকুয়াল টু 0 PROVED প্রমাণিত। দেখো তো এই লাইনটাই কিন্তু এখানে এই লাইনটা এসে গেছে। অঙ্কটা কি কারো বুঝতে অসুবিধা আছে? আরেকবার দেখো, y সমান sin x হলে প্রমাণ করো যে y2 প্লাস y1 tan x প্লাস y cos স্কয়ার x ইকুয়াল টু 0 হবে। সলিউশন, অঙ্ক লাইন উঠানো হয়েছে, x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করো, y কে অন্তরীকরণ করলে y1 হবে। sin এটাকে x ধরো, sin x সূত্র হবে cos x, এটা তো x না, পুনরায় অন্তরীকরণ, sin কে অন্তরীকরণ করলে cos x হবে। x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই y কে করলে y2 হবে। এটা u, এটা v ধরো, uv, u কনস্ট্যান্ট, v কে অন্তরীকরণ, প্লাস v কনস্ট্যান্ট,
ইউ কে অন্তরীকরণ, অর্থাৎ ইউ ডিডিএক্স ভি প্লাস ভি ডিডিএক্স ইউ। ডিডিএক্স এর পূর্বে যা আছে তাই, cos x কে অন্তরীকরণ করলে মাইনাস sin x হয়, cos যা আছে তাই cos x মাইনাস sin x, x না আবার অন্তরীকরণ, sin কে অন্তরীকরণ করলে cos x হবে, মাইনাস রাখলাম, দেখো তো sin x টা আগে রাখলাম, cos sin x এটার মান এটা পার করে দাও, y1 বাই cos x হবে, তাই লেখা হয়েছে। cos cos গুণ করলে cos স্কয়ার x, এইটা এর মান দেওয়া আছে y, বসালাম আমরা এখানে y, মাইনাস পার করলে প্লাস হয়ে যাবে, y1 টা আগে লিখলাম, sin বাই cos tan x হবে, মাইনাস পুরোটা পার করলে প্লাস হয়ে যাবে ইকুয়াল টু 0। এটা হচ্ছে প্রমাণিত। কারো কি বুঝতে অসুবিধা আছে? কারো কি প্রবলেম আছে?